হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নিউ ব্লগ নিয়ে আসছি। এই ব্লগে আমি দেখাবো এগুলো সব আমাদের হচ্ছে ক্ষেতের জিনিস, চাষ করা, একবারে ফ্রেশ। আমার ছোট ভাই দেশে থেকে আজকে সকালে আসছে, ও নিয়ে আসছে হচ্ছে ছোট আলু। এই আলুর ভর্তা খেতে অনেক মজা। আর সকালের ওয়েদারটা এত ভালো ছিল, মানে ঠান্ডা, মানে গরম কম, সকালে বাতাস এত সুন্দর, শীতল বাতাস, তাই একটু স্মৃতি হিসাবে ধরে রাখলাম ফোনের মধ্যে। বাতাসটা অনেক সুন্দর লাগতেছিল। রান্না করার ফাঁকে এই ভিডিওটা করে ফেলেছি। রান্না করলাম আজকে হচ্ছে আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল, সঙ্গে সাদা ভাত, ঝটফট রান্না। তারপরে হচ্ছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাংস প্রায় হচ্ছে ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখন আলুগুলো তেলে ভাজার পরে মাংসের মধ্যে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করব, করে কিছুক্ষণ দমে রেখে এটা নামায় ফেলবো। এরপর আমার ছোট ভাই দেশে থেকে আমাদের গাছের কলা নিয়ে আসছে। কলাগুলো একদম ফ্রেশ। তারপরে হচ্ছে লতি, শুটকি নিয়ে আসছে। এগুলা কেনা শুটকি খেতে আমার খুব ভালো লাগে। শুটকি আমার অনেক ফেভারিট। মাছ মাংস খাইতে ভালো লাগে না, কিন্তু শুটকিটা আমার ফেভারিট। আর কচুর লতি, এটা হচ্ছে আমাদের বাসার পিছনে কচু গাছ ছিল, সেখান থেকে উঠাই নিয়ে আসছে। একদম ফ্রেশ, সব হচ্ছে ফ্রেশ খাবার। অনেক দিন পরে এরকম ফ্রেশ খাবার খেতে পেরে খুব ভালো লাগতেছে। আর হচ্ছে পরে আমি এই কচুগুলা রান্না করলে আপনাদের সঙ্গে অবশ্যই ভিডিও শেয়ার করব। আর সঙ্গে হচ্ছে ডাল। এই ডালটা আসলে ঢাকায় পাওয়া যায় না। এই ডালটা খেতে ভীষণ ভালো লাগে আমার। এই ডাল, সুপারি, এগুলা এখানে প্রচুর দাম। আর দেশে থেকে নিয়ে আসছি, একটু দামেও কম, ভালো লাগলো। সকালের নাস্তা হিসেবে ছিল গরুর মাংস, আলু দিয়ে রুটি। সকালের নাস্তা হিসেবে আমরা এটা খেয়েছি। আর হচ্ছে সঙ্গে যে বললাম, ভাত আর মাংস আমার সার্ভ করা হয়ে গেছে। আসসালামু আলাইকুম। পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। পরবর্তীতে আবার দেখা হবে।